আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকের বিষয় হচ্ছে আ যেহেতু আমরা বিজনেস নিয়ে কথা বলি, তো বিজনেসের একটা ভাষা আছে। তো বিজনেসের ভাষা মানুষ যেমন কথা বলে, বিভিন্ন ভাষায় কথা বলে। সেটা বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু বিভিন্ন ভাষায় কথা বলে। তো বিজনেসও কথা বলে। কিভাবে কথা বলে? তার ভাষা হচ্ছে বিজনেসের ভাষাকে আমরা অ্যাকাউন্টিং বলি। অ্যাকাউন্টিংকে আমরা বিজনেসের ভাষা বলি। কেন বলি? তার উত্তর আমরা বলি। তবে তার আগে আমরা হচ্ছে অ্যাকাউন্টিং কি সেটা আগে বোঝার চেষ্টা করি। অ্যাকাউন্টিং হচ্ছে এটা লুকা প্যাসিওলি নামে একজন ভদ্রলোক উনি ১ম এটা উদ্ভাবন করেন। তো উনার আ অনেক ডিটেইলস বলা যায়, সংক্ষেপে বলি যে দুতরফা দাখিলা পদ্ধতি। মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু অসংখ্য লেনদেন হয়। তো লেনদেন আ যে লেনদেন বলতে কি বুঝি সেটাও বলি। যে, যে আ ঘটনা আর্থিক মানদণ্ডে মূল্যায়ন করা যায় এবং প্রতিষ্ঠানের আ দেনা-পাওনা বৃদ্ধি পায় বা টাকার অঙ্কে পরিশোধযোগ্য তাকে আমরা লেনদেন বলি। এখন লেনদেন আ তো দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে সেখানে দুটো পক্ষ থাকবে। প্রত্যেকটা লেনদেনের দুটো পক্ষ থাকবে। সেটা হচ্ছে একটা গ্রহীতা, একটা দাতা বা একটা ডেবিট, একটা ক্রেডিট এরকম দুটো পক্ষ থাকে। তো অ্যাকাউন্টিং হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে প্রত্যেকটা লেনদেনকে ডেবিট এবং ক্রেডিট বা দাতা এবং গ্রহীতা এই দুটো পক্ষকে এই ২ ভাগে কিন্তু বিভক্ত করে। এবং কার অর্থ বাড়ছে, কার দেনা বাড়ছে, কার পাওনা বাড়ছে এটাকে সে কিন্তু তার এন্ট্রি সিস্টেমের মাধ্যমে কিন্তু প্রকাশ করে। তো অ্যাকাউন্টিং হচ্ছে দুতরফা দাখিলার উপর ভিত্তি করে প্রত্যেক লেনদেনকে তার সঠিক পর্যায়ে বর্ণনা করা এবং এন্ট্রি দেওয়ার প্রক্রিয়াটাকে আমরা অ্যাকাউন্টিং বলি। আচ্ছা, প্রত্যেকটা প্রতিষ্ঠান যখন কাজ করে তখন কিন্তু প্রচুর লেনদেন হতে থাকে। লেনদেন আমরা একটা এক্সাম্পল দিয়ে থাকি। দেখা যাচ্ছে একটা প্রতিষ্ঠান একটা মেশিনারি ক্রয় করেছে। তো মেশিনারি ক্রয় করলে যেটা হয়, মেশিনারি নিজে একটা সম্পত্তি। তো এটা মালিকের সম্পদ বাড়ে। তো মেশিনারিকে আমরা ডেবিট করা হয়। তো তো সেক্ষেত্রে আ এটা নগদ টাকায় কেনা হয়, নগদানকে ক্রেডিট করা হয়। বা ব্যাংকের অ্যাকাউন্টে যদি দেওয়া হয় তাহলে ব্যাংক ক্রেডিট করা হয়। তো এই যে একটা প্রক্রিয়া, তাহলে কি হচ্ছে? সম্পদের প্রত্যেকটা অ্যাকাউন্টিং কে প্রত্যেকটা তার হিসাবের ক্যাটেগরি আছে যে কোন হিসাবে কোন লেনদেন কোন হিসাবে যাবে সেভাবে সে এটা করে। আচ্ছা, অ্যাকাউন্টিং আ যদি কোন প্রতিষ্ঠান মেইনটেইন না করে সেই প্রতিষ্ঠান দিন শেষে কিন্তু তার হিসাব মেলাতে পারবে না। দিন শেষে কিন্তু তার হিসাব অ্যা প্রকৃত চিত্র কিন্তু সে তুলে ধরতে সক্ষম হবে না। আর যখন কোন আ প্রতিষ্ঠান ছোট আকারে থাকে তখন তার এটা প্রয়োজন হয় না। সে নিজেই কিন্তু আ হিসাব রাখে, সে বুঝতে পারে। অল্প ট্রান্সেকশন হয় কিন্তু আ বিশেষ করে এক মালিকানার বাইরে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু অ্যাকাউন্টিং এর নেসেসিটি রয়েছে। তো অ্যাকাউন্টিং হলো ব্যবসায়ের ভাষা। কারণ আপনি অ্যাকাউন্টিং এর বিভিন্ন স্টেটমেন্ট আছে। আমি তার মধ্যে ২ টা স্টেটমেন্টের নাম বলব। একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আর একটা হচ্ছে যে আম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো সেক্ষেত্রে ব্যালেন্স শিটও বলে অনেকে। তো ইনকাম স্টেটমেন্ট হচ্ছে কোম্পানির আয় এবং ব্যয় এই ২ টা দেখায়। সেটা আর আ আপনার হচ্ছে ব্যালেন্স শিট সেটা হচ্ছে যে মালিকানা সত্ত্ব দায় এই ২ টা সম্পত্তি এগুলো দেখাবে। তো সেক্ষেত্রে আ এই দুটো স্টেটমেন্ট যদি আমরা খেয়াল করি তাহলে আমরা খুব সহজেই প্রতিষ্ঠানের অবস্থান কি, তার কত ট্রান্সেকশন কোথায় হচ্ছে, কোথায় দেনা, কোথায় পাওনা, কোথায় সম্পদ বাড়ছে, কোথায় কি হচ্ছে এইটা কিন্তু আমরা দেখতে পাবো এবং দিন শেষে আম ওদের একটা ব্যালেন্স শিট মানে কি? ব্যালেন্সিং ফিগার থাকে। যে আমার কতটুক সম্পদ বেড়েছে, কতটুক দায় বেড়েছে এবং মালিকানা সত্ত্ব এবং দায় সম্পদের যে ইকুইটি এটা কিন্তু সমতা বজায় রাখে এবং অ্যাকাউন্টিং সিস্টেম সেভাবেই কাজ করে। তো বিষয় হচ্ছে যে অ্যাকাউন্টিং কে স্কিপ করে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ভালো করা বা টিকে থাকা সম্ভব না। সো উম ব্যবসা আমরা যেহেতু করতে চাই সেহেতু সবাইকে আমরা আ
মানে স্পেসিফিক্যালি বলতে চাই যে আপনার বিজনেসের শুরুর দিন থেকে আপনি একজন, যদি আপনি অ্যাকাউন্টিং বোঝেন তাহলে ভালো, যদি না বোঝেন সেক্ষেত্রে আপনি কোনো অ্যাকাউন্টিং ফার্ম হোক, সিএ ফার্ম হোক, বা কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার হোক, বা কোনো অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ দেন আপনি, যেটা দেওয়ার মাধ্যমে আপনার ট্রানজাকশন গুলো হওয়ার সাথে সাথে আপনি ভাউচার দিয়ে দেবেন, সেই ভাউচার অনুযায়ী সে পোস্টিং নেবে। যার কারণে দেখবেন আপনার হিসাবগুলো অনেক সুচারুরূপে থাকবে, এবং আপনার ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্ট গুলো আছে বা আদার্স ব্যবসায়িক যে দুটো স্টেটমেন্টের নাম বললাম সেগুলো খুবই ক্লিয়ারলি আপনি দিন শেষে কিন্তু প্রত্যেক দিন কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন, জানতে পারবেন। তো আপনি ব্যবসায় ভালো মন্দ যাচাই বাছাই সবকিছু কিন্তু এই দুটো স্টেটমেন্ট বা এই অ্যাকাউন্টিং ফর্ম মেনটেন করেই কিন্তু আপনি আপনি যাচাই বাছাই করবেন। তো একটা এক্সাম্পল দিয়ে বলি, ওয়ারেন বাফেটের একটা এই পড়েছিলাম আমি, যে যে উনি বলেছে, উনি তো জানেন যে ওয়ার্ল্ড রিনাউন্ড ইনভেস্টর, স্টক মার্কেটে ওনার বিনিয়োগ আছে, শেয়ারে বিনিয়োগ আছে। তো উনি ওনার জীবনে সব থেকে বেশি স্টাডি করেছেন উনি কিন্তু কোম্পানির মানে যে ব্যালেন্স শিট বলেন বা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো হয় সেগুলো কিন্তু সে কিন্তু কন্টিনিউয়াসলি তার রিডিং বা স্টাডির মধ্যে রাখে। কারণ সে কিন্তু কোম্পানি ফিজিক্যালি সবসময় যেয়ে দেখতে পাবে না, কিন্তু বছর শেষে বা একটা ইয়ারলি কোয়ার্টারলি যে রিপোর্ট হয় সেই রিপোর্টটা কিন্তু ওই স্টেটমেন্টের শো করা হয়। তো সেই শোটা কিন্তু উনি সেইটা দেখে কিন্তু কোম্পানির প্রসপেক্ট কি, কোম্পানির ইনিশিয়েটিভ কি, কোম্পানির ট্রেন্ডটা কি, কোম্পানির পারফরম্যান্স কেমন, এগুলা কিন্তু লভ্যাংশ কেমন হতে পারে, এগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করে কিন্তু উনি ইনভেস্টমেন্ট করেন। উনি সেজন্যই বলেছেন যে যত বেশি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি স্টাডি করবেন তত বেশি কোম্পানির ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন এবং কোম্পানি সম্পর্কে তত বেশি জানতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে তথ্যটা ছিল জাস্ট আপনাদেরকে জানানো যে ব্যবসা তো সবাই করতে চান, কিন্তু সবাই তো আর অ্যাকাউন্টিং নিয়ে পড়েননি, ফাইন্যান্সে পড়েননি, বা বিবিএ তে পড়েননি। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা জানবেন না কিভাবে একটা ব্যবসার হিসাব রাখতে হয়। তো আপনার সাপোর্টিং ক্ষেত্রে অনেক সফটওয়্যার আছে, অ্যাকাউন্ট্যান্ট আছে, সিএ ফার্ম আছে, অনেক প্রতিষ্ঠান আছে। বা যদি কিছুই না পারেন অন্তত একটা এক্সেল ফাইলে আপনি এটা মেনটেন করতে পারেন। সেটা সেভাবে নিজেও করে নেওয়া যায় বা এক্সেল এক্সপার্ট দিয়ে করে নেওয়া যায়। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদের অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রথমে আপনার লাভ হোক লস হোক সে যেটাই হোক, কিন্তু আপনার অ্যাকাউন্ট্যান্টের যে পদ সেটা কিন্তু ক্রিয়েট করা লাগবে। না হলে কিন্তু আপনি ব্যবসায় ভালো করতে পারবেন না এবং লং টার্মে হিসাব মেলাতে পারবেন না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।